চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চলমান অনিশ্চয়তার মাঝেই ঢাকায় চলছে ট্রফি ট্যুরের ব্যস্ততা। বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা সিটিতে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় মিনি বিশ্বকাপের এই ট্রফি। ট্রফি নিয়ে ভক্ত সমর্থকদের আগ্রহ ছিল সীমাহীন। বৃহস্পতিবার সকাল থেকেই তারা এসে কেউ ছবি তুলে, কেউ বা সেলফিতে ট্রফির সঙ্গে নিজেকে ফ্রেমবন্দি করে রেখেছেন। আপনার চ্যাম্পিয়ন ট্রফি দেখে কেমন লাগলো? চ্যাম্পিয়ন্স ট্রফি দেখে আমার অন্যরকম একটা অনুভূতি প্রকাশ পেয়েছে, কারণ আমি ফার্স্ট টাইম চ্যাম্পিয়ন্স ট্রফি দেখেছি এবং চ্যাম্পিয়ন্স ট্রফির সাথে ছবি তুলেছি। ট্রফি ছাড়াও এদিন দুটি মাস্কট ছিল, সেগুলোর সঙ্গে ছবি তোলেন দর্শকরা। তাদের জন্য আলাদা করেছিল গেমিং জোন, তাতে জিততে পারলে দেওয়া হয় পুরস্কারও। এরই মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে মনের কোণে স্বপ্ন বুনতে শুরু করেছেন সমর্থকরা। তারা মনে করেন একদিন বাংলাদেশও জিতবে চ্যাম্পিয়ন্স ট্রফি। বর্তমানে আমাদের টিম খুবই ভালো দুর্দান্ত করতেছে। ইভেন এখন অস্ট্রেলিয়ার সাথে খেলা, আমাদের নতুন ক্যাপ্টেন লিটন দাস, তো আশা করি ওদের সাথে আমরা ভালো খেলবো এবং জিতবো। এই বিজয়ের উদযাপন হবে মহা সমারোহে। ছাদখোলা বাজে ক্রিকেটারদের দেওয়া হবে সংবর্ধনা। আগামী বছরের ফেব্রুয়ারিতে হওয়ার কথা রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর, যদিও ভেন্যু নিয়ে সংশয় কাটেনি। পাকিস্তানেই হবে নাকি হাইব্রিড মডেলে, তা নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি। বিভিন্ন দেশে ট্যুরের অংশ হিসেবে 11 ডিসেম্বর বাংলাদেশে আসে ট্রফিটি। বুধবার কক্সবাজারের লাবণী পয়েন্টে দর্শকদের জন্য উন্মুক্ত করা হয়। 13 ডিসেম্বর ট্রফি থাকবে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এর আগে ওয়ানডে বিশ্বকাপের ট্রফিও প্রদর্শিত হয়েছিল বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে। জনসাধারণ হুমড়ি খেয়ে পড়েছিল বিশ্বকাপ ট্রফিটি দেখতে। বিশ্বকাপ ফুটবলের ট্রফিও প্রদর্শিত হয়েছিল বসুন্ধরা সিটিতে।